হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি দেশি মুরগি রান্নার রেসিপি আপনাদের খুব অল্প সময়ে খুব সহজে অল্প মশলা দিয়ে কিভাবে রান্না করে সেটা দেখিয়ে দেব। এখানে আমি সরিষার তেল দিয়েছি, তার ভিতরে তেজপাতা, গরম মশলা, জিরা ফোড়ন দিয়ে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা অল্প আছে ধীরে ধীরে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেবেন। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা মাংসের টুকরোগুলো, ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব মুরগির মাংসগুলো মশলার ভিতরে। এরপর অল্প অল্প করে সুন্দর করে মাংসগুলো মাখিয়ে নেব, যাতে সবগুলো মশলার ভিতরে সুন্দরভাবে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি এই যে আলু ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো। এখন দেখুন একটু পরে মাংসগুলো কষানো হয়ে গেলে অল্প আছে আস্তে আস্তে করে মাংসগুলো কষিয়ে নেব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে মশলা এবং মাংসগুলো ভালোভাবে মাংসের ভিতরে মশলাগুলো লবণটা ভিতরে ঢুকবে। কষানোর সময় লবণটা দিয়ে সুন্দর করে লবণ মিশিয়ে নেব মাংসগুলোয়। আপনারা চাইলে পরেও দিতে পারেন, কিন্তু আমি আগে একটু দিয়ে দিলাম যাতে মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়। ধীরে ধীরে অল্প আছে কষাতে থাকবো। এরপরে আলুগুলো, ভেজে রাখা আলু মাংসের ভিতরে দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে তারপর ভালো করে জলটা শুকিয়ে গেলে তারপরে আলুগুলো আগে ভেজে রেখেছি যাতে লবণ
ভালো করে ভিতরে দিতে মাংস প্রায় কষানোর শেষের দিকে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আলুগুলো মশলা মুরগি মশলার ভিতরে ভালো করে মিশিয়ে নেব। আলুটা আগে দিয়ে দিলে নাকি মশলাটা ভালো করে আলুর ভিতরে যায়। এরপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে দিয়ে মশলাগুলো ছাড়িয়ে দেব। আজকে আমি মুরগির মাংস ঝোল রাখবো, এর জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে একটু ঝোল হয়। দেশি মুরগির মাংস যদি একটু ঝোল রান্না হয় তো খেতে খুব মজা হয়, খুবই দারুণ লাগে একটু ঝোল হলে। দেশি মুরগি তাই একটু ঝোল রাখাটা ভালো। এরপর মাংসটা প্রায় শেষের দিকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন এর মধ্যে কিছু মশলা দেব। জিরা ধনিয়া টালা টেলে গুঁড়ি করে সেগুলো দিয়ে দেব। জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলে নামানোর আগে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং স্বাদও খুব ভালো হয়। তাই আমি নামিয়ে নেওয়ার আগে সুন্দরভাবে গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখন মাংস